রামু কাকা, আরে এবারে বাগানে কত কাঁঠাল হয়েছে দেখো। এই কাঁঠাল বিক্রি করলে কত টাকা বাড়তি উপার্জন হয়ে যাবে। হ্যাঁ বাবু, আপনি একেবারে ঠিক কথাই বলেছেন। আবার বাজারে আপনার বাগানের কাঁঠালের চাহিদা প্রচুর, ভালোই দাম পাবেন। তাই নাকি? এটা তো আমি জানতাম না। জি বাবু, আমি তো আগের দিন বাজার করতে গেছিলাম। একটা লোক প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করছে আপনার বাগানের কাঁঠাল কিনা। বাহ, তাহলে তো আরো বেশি দামে বিক্রি করব আমি। অনেক বেশি টাকা উপার্জন হবে, সব দিক থেকে উপার্জন করে নিতে হবে। কিন্তু বাবু, আমি একটা কথা বুঝতে পারছি না। আপনি সকাল সকাল আমায় এখানে নিয়ে এলেন কেন? বাড়িতে যে আমার অনেক কাজ পড়ে আছে। আরে কাজ টাজ পরে করবে। আজকে আমার বাগানে আসতে ইচ্ছে করলো, একা আসবো, তাই জন্য তোমাকে নিয়ে এলাম। দেখে নাও আমার সাম্রাজ্য, আমার ব্যবসায়িক সাম্রাজ্য, সব জায়গায় শ্রেষ্ঠ আমি। আমাকে কেউ হারাতে পারবে না। এসব ব্যবসায়ী মানুষদের মতি গতি আমি বুঝি না বাবু। তবে আপনার অনেক টাকা আছে, এটুকু বলতে পারি। কি করবেন এত টাকা নিয়ে? রামু কাকা, তুমি তাহলে এখনো টাকার মর্ম বোঝোনি। আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই চলে যাব। কিন্তু যতদিন এই পৃথিবীতে আছি ততদিন টাকা কামিয়ে যেতে হবে, কারণ টাকা থাকলে সব সুখ পাওয়া যায়। টাকা থাকলে সব হয় না। কে বলেছে সব হয় না? সব কিছু হয়। আমি যা চাইবো তাই হবে। টাকা এমনই একটা জিনিস। আমার বাগানে ঘোরা হয়ে গেছে, এবার চলো বাড়ি গিয়ে কাজ করবে। এবার তোদের বিয়ের বয়স হয়ে গেল, এক এক করে দুজনের বিয়ে দিতে হবে। আমারও তো বয়স হচ্ছে, বল। বাবা, এত তাড়াতাড়ির কি আছে? আমি এখন বিয়ে করব না। আরো 2-3টা বছর যাক, তারপর আমি ভেবে দেখব। মা জিদ করিসনি, আমার কাছে টাকা পয়সা তেমন নেই। তারপর আবার তোর বোনের বিয়ে দিতে হবে, কি করে পারবো বল? আমারও তো বয়স হচ্ছে, আর খাটতেও পারি না। বাবা, তুমি চিন্তা করো না। আমরা কিছু না কিছু একটা কাজ ঠিক করব। আমরা নিজেদেরকে আগে প্রতিষ্ঠিত করব, তারপরে বিয়ে করব। বিয়ের পর তোমাকেও তো দেখতে হবে। আমি আর কটা বছর বাঁচবো জানি না। তোর মা রোগে ভুগতে ভুগতে চলে গেল, আমারও তো সেই একই রোগ, বলা যায় না রে। যাবার আগে যদি তোদের বিয়েটা দিয়ে যেতে পারতাম তাহলে খুব আনন্দ হতো। বাবা, তুমি একদম এসব উল্টোপাল্টা কথা মুখে আনবে না। ঠিক আছে, আমি বিয়ে করব। আর কিছুদিন পর তুমি পাত্র দেখা শুরু করে দাও। এবার খুশি তো? মা, তুই যদি মন থেকে বিয়ে করতে চাস তাহলেই আমি পাত্র খুঁজবো, না হলে ছেড়ে দে। বাবা, তুমি আজকে বাড়িতে থাকবে? মাছ ধরতে যাবে না? এই তো যাচ্ছি, না গেলে দুবেলা দুমুঠো ভাত কিভাবে জুটবে বল? এই সমাজে কেউ কারণ নয়, কেউ একটা পয়সা দিয়েও সাহায্য করবে না। ঠিক আছে, তোরা বাড়ির কাজকর্ম করে নিস, আমি বেরুলাম। বাবা, সাবধানে কাজকর্ম করো। আর আমি মন থেকেই বলছি, তোমার মেয়ে হয়ে তোমার মুখে যদি হাসি ফোটাতে পারি, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। চিন্তা করো না, সাবধানে যাও। রামু কাকা, আরে ও রামু কাকা, কোথায় গেলে গো? আমাকে এক কাপ চা দিয়ে যাও। আর একটু তাড়াতাড়ি করো, মাথাটা একদম ধরে আছে। ও, আমি তো ভুলিয়ে গেছিলাম, রামু কাকা তো বাজার করতে গেল। তো 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 তোর মোহনলাল বাবু, হ্যাঁ, কেমন আছেন বলুন? আমি যেমনই থাকি তাতে আপনার কি? আর আপনি কে বলুন তো মশাই? আগে তো কখনো আসতে দেখিনি আমার বাড়িতে। আমি চিঠি লিখেছিলাম, সে বহিরাগত ব্যবসায়ী। আপনি উত্তরে বলেছিলেন হ্যাঁ আমি ব্যবসা করব, তাই জন্যই তো আমি আপনার জাহাজ নিয়ে চলে এসেছি। আমার জাহাজটা আপনার সাথে দেখা করতে এলাম আর কি। ও আচ্ছা, তুমি সেই ব্যবসায়ী। তোমার তো এই কচি বয়স গো, তুমি আবার কি ব্যবসা করবে? আমি তোমার মতো কারোর সাথে ব্যবসা করি না। তোমাদের মতো ছোকরা ছেলেদের কোনো বিশ্বাস নেই। দেখুন মশাই, আমি বহিরাগত একজন ব্যবসায়ী, আমার ফলের ব্যবসা আছে। আপনার কাঁঠালগুলো নেওয়ার জন্য এসেছিলাম।
আপনি কি আমাকে দেবেন? ভালো দাম দেবো। আর এই অপমানটা করাটা বন্ধ করুন, ঠিক আছে? বাবা, এটুকু ছেলের আবার মান সম্মান! দেবো না আমি তোমাকে কাঁঠালের গাছ। তুই যত টাকায় দিস আমি তোকে দেবো না। এটা বাচ্চা ছেলের সাথে আমি ব্যবসা করব? তাহলে যে আমার লজ্জায় মাথা কাটা যাবে। দেখুন মোহনলাল বাবু, আমি আপনার অপমান শোনবার জন্য এখানে আসিনি। আপনি কি আমার সাথে ব্যবসা করবেন নাকি আমি চলে যাব? চলে যা, চলে যা রে। এরকম উল্টো পাল্টা ব্যবসায়ীর সাথে আমি ব্যবসা করি না। আর তাছাড়া আমার কাঁঠাল গাছের কাঁঠালের চাহিদা প্রচুর। আমি অন্য কোথাও বিক্রি করে দেব বেশি দামে। তুই চলে যা। আপনি কোথায় ব্যবসার কিছুই জানেন না, তাই আমাকে চেনেন না। তা ভালো, আপনি আপনার ব্যবসা চালিয়ে যান, দেখি কত লাভ করেন। আমি এলাম, ব্যবসায়ী হয়েছে যত সে। দুটো মেয়ের বিয়ে দিতে হবে, কত টাকার ব্যাপার। অত টাকা কিভাবে যে জোগাড় করব? আচ্ছা, একটা ছোট পুকুর তো আমার আছে, ওটা না হয় বিক্রি করে কিছু টাকা পাবো, কিন্তু ওতে যে বিবাহ হবে না। আরে ওটা তো রামু আসছে, অত বড় ব্যবসায়ীর বাড়িতে কাজ করে, ওর থেকে টাকা ধার নিলে নিশ্চয়ই দেবে। আরে নরেশ, কি বলো খবর বলো বাবা? বহুদিন তো তোকে দেখতে পাইনি। আর খবর? আমি নিজেই তো খবর হয়ে যাচ্ছি। মানে আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমার দুটো মেয়ে বিয়ের বয়সী হয়ে গেছে, এবার বিয়ে দিতে হবে, কিন্তু টাকার সমস্যা হয়ে যাচ্ছে। আমার একটা ছোট পুকুর আছে, ওটা বিক্রি করে দেব, কিন্তু তাতেও যে একটা মেয়ের বিয়ে দেওয়া যাবে না, আরও কিছু টাকার প্রয়োজন। তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি টাকা ধার দেব না নাকি ডেকেছে? কাজকর্ম তো কিছু করিস না। আমি টাকা ধার দিলে ও আমাকে টাকা ফেরত দিতেই পারবে না। কিছু একটা বলে কাটিয়ে দিতে হবে। কি রে বন্ধু, চুপ করে গেলি যে? না রে ভাই, আমি তোকে টাকা দিতে পারবো না। আমার কাছে এখন টাকা পয়সা নেই। আরে এখন লাগবে না রে, 1 মাস পরে দিবি আমাকে, আমি তোকে শোধ করে দেব। একটু সাহায্য কর, আমি বড় অসহায়। আমার স্ত্রীর রোগের পেছনে কত টাকা খরচ হয়ে গেল, তাও বাঁচাতে পারলাম না। এখন আমি নিঃস্ব, আমি চাই না আমার মেয়ে দুটোর জীবন নষ্ট হয়ে যাক। আমি তোকে টাকা দিতাম রে, কিন্তু আমার শহরের এক আত্মীয় আমার থেকে অনেক টাকা ধার নিয়েছে রে। আমি সংসার টেনে টুনে চালাচ্ছি, তোকে কিভাবে ধার দেব বলতো? আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই দিতাম। আমি তো তোকে বলছি না আমাকে এক্ষুনি দিতে হবে, তুই আমাকে 2-3 মাস পর দিবি তাহলেও হবে। না রে, ও আমাকে 1 বছর পর টাকা ফেরত দেবে বলেছে। এতদিন আমাকে সংসার টেনে টুনে চালাতে হবে, আমি দিতে পারবো না রে। তুই একটু অন্য কোথাও ব্যবস্থা করে নিস। আচ্ছা, কোনো ব্যাপার না, বিপদের সময় কেউ আপন নয়, আজকে আমি বুঝতে পারলাম। এই দেখ দিদি, এটা হচ্ছে সেই বাগান যেখানের কাঁঠাল খুব সুস্বাদু। তাড়াতাড়ি কাঁঠাল পেড়ে ফেল। আমার কিন্তু খুব ভয় লাগছে, এইভাবে আমি কোনোদিন কারোর বাগান থেকে চুরি করিনি, তুই ডেকে নিয়ে এলি বলেই এলাম। আরে আস্তে কথা বল, বাবা বাড়িতে নেই, আর কাল থেকে এই কাঁঠালটার ওপর আমার নজর পড়েছিল, সুযোগ বুঝে চলে এসেছি তোকে নিয়ে। নি, এবার তাড়াতাড়ি পেড়ে ফেলতে হবে। থাম, আমার কাছে একদম হাত দিবি না। তোদের খেতে জোটে না, না চুরি করা স্বভাব। ভিক্ষা নেবো নাকি? এই ভিক্ষা দেবো নিবি? আরে আরে আপনি এমন করে বলছেন কেন? না না, তোর আমার বাগান থেকে কাঁঠাল চুরি করবি আর আমি দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ, একটা কাঁঠালই তো নিতাম, আমরা তো আর আপনার বাড়িতে চুরি করতে আসিনি। কাঁঠালটা দেখে খুব লোভ লাগছিল, তাই জন্য ভাবলাম নিয়ে যাই। আমরা জানতাম না এটা কারণ নিজের বাগান। আমার কাঁঠাল বাগানের একটা পাতাও তুই নিয়ে যাবি না। বেরিয়ে যা, চোরের দল সব। আবার আমাকে জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, চলে যাচ্ছি। একটা কাঁঠালই পাড়তে এসেছিলাম, তার জন্য কত কথা। তবে একটা কথাও আপনাকে বলে যাচ্ছি, একদিন আপনার থেকে বেশি বড়লোক আমরা হব। এই বোন, চলে আয়, আর বেশি কথা বলিস না। আরে আরে কে আপনি? এই ভর দুপুরবেলায় গাছের নিচে বসে আছেন কেন? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি।
আমি বহিরাগত একজন ব্যবসায়ী। মোহনলাল বাবুর সাথে ব্যবসার জন্য কথাবার্তা বলতে এসেছিলাম, কিন্তু উনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আর আমার জাহাজ একটু খারাপ হয়ে গেছে, আজকের মধ্যে ওটা মেরামত করে ফেলবে, কিন্তু থাকবার জায়গা তো নেই, তাই গাছের তলাতেই বসে আছি। বুঝতে পেরেছি, আপনি খুব বিপদে পড়েছেন। আসুন আসুন, আপনি আমার সাথে আমার বাড়িতে আসুন, একটা দিনের তো ব্যাপার। সত্যি আপনি আমাকে থাকতে দেবেন? হ্যাঁ, কেন থাকতে দেব না? আপনি খুব বিপদে পড়েছেন, আর বিপদে মানুষকে সাহায্য করাটা উচিত। কেউ করুক বা না করুক, আমি করব। আপনি চলুন আমার সাথে আমার বাড়ি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার কাছে টাকা পয়সা তো আছে, কিন্তু এরকম গ্রামে যে থাকবার কোনো জায়গা নেই, এটাই অসুবিধা হয়ে গিয়েছিল। অসুবিধের কি আছে? এখন তো আমি আছি। একটা দিন খাওয়া দাওয়া থাকা আমাদের বাড়িতে, সব কিছু আমার তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে আপনাদের গ্রামের ওই ব্যবসায়ীর মনোভাব একদম ভালো নয়। আমি বয়সে একটু ছোট বলে যা নয় তাই বলে অপমান করলো। আসলে ওনার অনেক টাকা তো, তাই অহংকার বেশি। টাকার অহংকার দেখিয়ে কি হবে? টাকা তো আমার কাছেও আছে। উনি তো মাত্র এই দেশে ব্যবসা করেন, আর আমার ব্যবসা তো সারা বিশ্বের চারিদিকে। ও বাবা, তাহলে তো আপনি অনেক বড় ব্যবসায়ী। আমার পরম সৌভাগ্য যে আপনাদের মতো মানুষকে আমি সাহায্য করতে পারছি। মানুষই তো আর একটা মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো কর্তব্য। সুকু লুকু, আমি চলে এসেছি। এই দেখ, একসঙ্গে করে কাকে নিয়ে এসেছি। বাবা, এই ব্যক্তিকে আগে তো কখনো দেখিনি। ইনি হলেন বহিরাগত এক ব্যবসায়ী। আমাদের গ্রামের মোহনলাল বাবুর সাথে ব্যবসার জন্য কথা বলতে এসেছিলেন, কিন্তু তাকে মোহনলাল বাবু অপমান করে তাড়িয়ে দিয়েছেন। ওনার তো কোনো থাকবার জায়গা নেই, তাই নিয়ে এলাম আমাদের বাড়িতে। ওই মোহনলাল আজকে আমাদেরকেও অপমান করেছে, শুধুমাত্র একটা পাকা কাঁঠাল ভাঙতে গিয়েছিলাম তার জন্য। আরে বোন, এখন এসব কথা ছাড় না। দেখ, বাড়িতে অতিথি এসেছে। কতদিন পর আমাদের বাড়িতে অতিথি এলো বলতো? আপনি খেতে বসুন, নিশ্চয়ই পেটে কিছু পড়েনি। না না, সকাল থেকেই কিছু খাওয়া হয়নি। তবে আপনাদের পরিবারটা খুব ভালো। একটা অচেনা অজানা মানুষকে কি সুন্দর অপমান করে নিলেন। আসলে আমাদের কোনো আত্মীয় নেই, কোনো অতিথি আমাদের বাড়িতে আসে না। আপনি এলেন, আমাদের খুব ভালো লেগেছে। এই তোরা নিজেদের মধ্যেই কথা বলবি নাকি খাবার দাবার দিবি? খাবার তো দেওয়াই আছে, বসে পড়ো সবাই, তাহলেই তো হয়। নতুন অতিথির সাথে একটু কথা বলবো না? চলুন সকলে খেতে বসে পড়ি। খাওয়া দাওয়া করতে করতে কথাবার্তা বলা যায়। আসলে কিছু মনে করবেন না, আমারও জোরে ক্ষুধা লেগেছে। সকাল থেকে কিচ্ছু খাইনি তো। আরে এতে খারাপ ভাবার কি আছে? আপনি বসেন বসেন, আপনার যা লাগবে চেয়ে নেবেন। নিজের পরিবার ভাববেন এটাকে, কেমন? রামু কাকা, আজকে পাটা বড্ড যন্ত্রণা করছে, তুমি ভালো করে টিপে দাও। গুরুজনদের কিভাবে সম্মান জানাতে হয় সেটাও জানো না? হতে পারি আমি তোমার বাড়ির চাকর, তবে আমি তো তোর গুরুজন, সেসব খেয়াল নেই। আর শুধু আজকের যন্ত্রণা হলে মানতাম, রোজই তো আমাকে দিয়ে পা টেপায়। রামু কাকা, কি হচ্ছে এটা? তুমি একটু ভালো করে দিতে পারো না নাকি? তোমাকে মাসে মাইনে তোমার মুখ দেখা দেওয়া হয় না? ভালো করে দাও। বাবু, আমি তো ভালো করেই দিচ্ছি, এর থেকে আর কি ভালো দেব? তোমাকে কতবার বলেছি আমার মুখের উপর কথা বলবে না। এক ভালোভাবে দিতে পারছো না, তার উপর আবার মুখে মুখে কথা বলছো। এর মা বাপ ভদ্রতা বলে কিছু শেখায়নি, সব সময় শুধু টাকার গরম। দেখবো এই টাকা কতদিন থাকে। মাসে 10 টাকা বেশি মাইনে দেয় বলে যেন কিনে নিয়েছে। এই, তোমার খেয়াল কোন দিকে আছে গো? তোমাকে দিতে হবে না, যাও তো। আজকাল বড্ড বেশি ফাঁকিবাজি দিচ্ছ। তোমায় একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, কাজের মধ্যে ফাঁকিবাজি হলে কিন্তু তোমাকে আমি কাজ থেকে বের করে দেব। বাবু, আপনি শান্ত হন, রেগে যাবেন না। আমি আরো ভালো করে দেওয়ার চেষ্টা করছি, রেগে যাবেন না। একটা কাজই তো আছে আমার কাছে, এটাও চলে গেলে যে পথে বসবো। পথে বসলো, ভিখারি হলো, সেসব আমার দেখবার দরকার নেই। আমি শুধু আমারটা বুঝে নেব। আমি টাকা দিলে সেরকম মূল্য পাচ্ছি কিনা সেটা দেখে নেব। এবার ভালো করে হচ্ছে, তখন ফাঁকি দিচ্ছিলে। কাকাবাবু, আমি আসছি, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ,
বাবা তুমি তো আজকের দিনটা থেকে যেতে পারতে, বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যাবে। আপনারা আমার যথেষ্ট যত্ন করেছেন। আপনারা কেন ভাবছেন যে আমি সন্তুষ্ট হইনি? আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। আমার খুব ভালো লেগেছে এখানে থেকে। তবে আমার কাজ আছে, আর থাকলে হবে না। কি আর বলবো, তুমি সাবধানে যেও। আর হ্যাঁ কাকা, এই থলিটা রাখুন। এতে কিছু টাকা আছে। আপনাদের যা সমস্যা আছে মিটে যাবে। আমি কালকে রাতে সবকিছু শুনেছি। না বাবা, এটা আমি নিতে পারবো না, কখনোই নিতে পারবো না, তুমি আমাদের অতিথি। কালকে আপনি আমাকে একটা ভালো কথা বলেছিলেন, মানুষই তো মানুষের সাহায্য করবে। এখনো টাকাটা নেবেন না কাকু? অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আমি তোমার এই ঋণ কখনো ফেরত দিতে পারবো না, তবে বিধাতা তোমার মঙ্গল করুক। তুমি আরো বড় ব্যবসায়ী হও, তোমার নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়ুক। আরে কাকা বাবু, আপনি কাঁদবেন না, সুখে থাকুন সকলে। আমি আসছি। বোন, তোমরা তোমার বাবার ভালো করে খেয়াল রেখো। হায় বিধাতা, এ তুমি আমার কি অবস্থা করলে? আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম? কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? ধনী ব্যক্তি থেকে একেবারে ভিখিরির দশা করে দিলে যে। এ বাড়িটাও এবার বিক্রি করতে হবে। মোহনলাল বাবু, আজকে মাসের শেষ, আমার মাইনেটা দিয়ে দিন তো। রামু কাকা, তুমি জানো তো আমার অবস্থা। মনে হচ্ছে আমি আর এ মাসের মাইনেটা তোমাকে দিতে পারবো না। কি, আপনি আমার মাইনে দেবেন না? তাহলে আমি সংসার চালাবো কিভাবে? আমাকেও তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে। কি করব বলো? সবই তো ঠিকঠাক চলছিল, হঠাৎ করে যে এইভাবে সবকিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আপনি ন্যাকা কান্না কাঁদবেন না। আপনি আমার মাইনে দেবেন, হ্যাঁ কি না? এইভাবে আপনিও অনেক লোককে কাঁদিয়েছেন, সেটা ভাবুন। তাই আজকে আপনার এই দুর্দশা। রামু কাকা, সত্যি আমি পারবো না। আমার সেই সামর্থ্যটুকু নেই যে তোমাকে বেতন দেব। এ বাড়িটিকেও আমি বিক্রি করে দেব, ব্যাংকের লোনগুলো সব শোধ করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি নেব না। আপনাকে দেখেও মায়া লাগছে, কিন্তু মায়া করি কি হবে? আপনি আমার ওপর কম অত্যাচার করেছেন। আজকে আমি বুঝতে পেরেছি আমার ভুল। সবার সাথে খারাপ করে আজকে আমার এই অবস্থা। ক্ষমা করে দাও রামু কাকা, আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম। কি আর বলবো, দেখি এ মাসটা কিভাবে সংসার চালানো যায়। আমি চললাম মোহনলাল বাবু, আর কালকে থেকে কাজে আসবো না, কারণ আপনি তো মাইনে দিতে পারবেন না। হায় বিধাতা, তুমি আমাকে একটা একটা করে সব কিছু দিয়েছিলে, এখন একটা একটা করে সব কিছু কেড়ে নিচ্ছ। এটাই কি আমার শাস্তি? শেষ পর্যন্ত আমাকে পথে বসাবে? বোন, আজকে কে আসবে বলছিলিস? হ্যাঁ, এক বহিরাগত ব্যবসায়ী আসবে, আমাদের কাঁঠাল বাগানের কাঁঠাল কিনে নিয়ে যাবে। এবার থেকে ওনার সাথেই ব্যবসা করব আমরা। বাবা, বহিরাগত ব্যবসায়ীর সাথে ব্যবসা? দেখিস মা, দেখে শুনে করিস, আমি তো ব্যবসার কিছু বুঝি নে। হ্যাঁ গো বাবা, আমরা দুই বোন আছি তো তার জন্য। আর কে আসবে জানো? কয়েক বছর আগে সেই ব্যবসায়ীকে তুমি আমাদের বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলে, সেই ব্যবসায়ী। বাহ, তাহলে তো বেশ ভালো কথা, উনি বেশ বড় মনের মানুষ। সত্যি, সেদিন তোর কথা না শুনে যদি কাঁঠাল ভাঙতে না যেতাম, তাহলে আমরা অপমানিত হতাম না, তাহলে আমাদের মনের আগুনটাও জ্বলে উঠতো না। আর বাবা যদি ওই বহিরাগত ব্যবসায়ীকে না আনতো, তাহলে আমরা টাকাটাও পেতাম না। এই দুটোর মিশ্রণে আমরা আজকে কত বড় একটা ব্যবসাটা দাঁড় করাতে চলেছি বলতো। হ্যাঁ সেই তো। আর আমাদের মানসিকতাটাও ভালোই ছিল যে অত টাকা আমরা উল্টোপাল্টা খরচ করিনি, বরং একটা জমি কিনেছিলাম, জমি কিনে তাতে কাঁঠাল চাষ করছি। তোরা দুজন ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমতী ছিলিস, আর বড় হয়ে তো এরকম কিছু একটা করবি জানতাম। আর বিধাতাকে ধন্যবাদ আমাদের দিকে দেখার জন্য, এবার আমি শান্তিতে মরতে পারবো। উল্টোপাল্টা কথা বলবে না, এবারে তো আমরা বিয়ে করব, তুমি নিজের হাতে আমাদের বিয়ে দেবে, এসব অলক্ষণের কথা একদম মুখে আনবে না। বোন, তাহলে রফিক বাবু কখন আসছেন রে? উনি আসলে আজকে বিকেলে আসবেন, আমরা আমাদের বাগানের সামনে দাঁড়াবো, ওখানেই দেখা করব।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা কি সেই দুই ব্যবসায়ী বোন সুখু দুখু? হ্যাঁ হ্যাঁ, আমি সুখু আর ও হচ্ছে আমার বোন দুখু। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আপনি আমার সাথে ব্যবসা করতে আগ্রহী? আমি তো প্রচুর পরিমাণে আগ্রহী। হ্যাঁ, হ্যাঁ, আমরা আপনার সাথে ব্যবসা করতে আগ্রহী। তাহলে ঠিক আছে। এবার থেকে তোমরা এই কাঁঠাল বাগানে যত কাঁঠাল চাষ করবে আমি কিনে নেব। তারপর আমি বিদেশে গিয়ে বেচবো। আপনারা কিন্তু অন্য কাউকে কাঁঠাল বিক্রি করবেন না, ঠিক আছে? হুম। না না রফিক বাবু, আপনার সঙ্গে তো আমাদের চুক্তি হয়েই গেল। আচ্ছা রফিক বাবু, আপনি আমাকে চিনতে পারলেন না? না, চিনব কি করে? আপনাদের সাথে তো আগে কখনো দেখা হয়নি। ব্যবসা সূত্রেই প্রথম দেখা হলো। দিদি, রফিক বাবু মনে হয় ভুলে গেছে। কয়েক বছর আগের কথা, আপনি এই গ্রামে এসেছিলেন কাঁঠাল নেওয়ার জন্যই, কিন্তু ওই ব্যবসায়ী আপনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল তার বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি গাছতলায় বসেছিলাম, তারপর এক ব্যক্তি আমাকে তার বাড়িতে নিয়ে আশ্রয় দিন। আচ্ছা, আপনারা সেই ঘটনা জানলেন কি করে? যে ব্যক্তি আপনাকে আশ্রয় দিয়েছিল তার বাড়িতে দুটি মেয়ে ছিল, মনে আছে? সেই দুই বোন আমরা, খুব গরিব ছিলাম দেখে গিয়েছিলেন। তারপর আপনি টাকা দিয়ে যান, সেটা দিয়ে আমরা এই ব্যবসা শুরু করি। আর আজকে দেখেন। ও, সত্যি সত্যি আজকে আমার খুব আনন্দ হচ্ছে। আমি ভুলে গেছিলাম, কিন্তু ঘটনাচক্রে আবার আপনাদের সাথে দেখা হলো। হ্যাঁ, চলুন চলুন, বাড়িতে চলুন। এভাবে রাস্তায় কথাবার্তা কি বলা যায়? কতদিন পরে এলেন। না না, এখন গেলে হবে না। আমাকে আরও কটা জায়গায় যেতে হবে চুক্তি করতে। তবে ব্যবসার চুক্তি যখন হয়ে গেছে, এখন তো যাওয়া আসা লেগেই থাকবে। আসবো আসবো, একদিন আসবো, এসে বাড়িতে খেয়ে যাব কিন্তু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজকে আমরা সত্যিই খুব খুশি হলাম। আপনার সাথে ব্যবসা করতে পেরে আমরা ধন্য। আপনাদের এই ধন্য কথাটা বলা গেল না। এইসব আপনাদের নিজেদের পরিশ্রমে হয়েছে। আমি তো শুধুমাত্র একটু সাহায্য করেছি। ঠিক আছে সুখু দুখু, ভালো থেকো। আমি এখন আসছি, আবার পরে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবধানে যান। আরে বোন, ওটা তো মোহনলাল বাবু। হ্যাঁ ঠিকই তো দেখছি। মোহনলাল বাবু গাছতলায় বসে কি করছে? মোহনলাল বাবু, এই সন্ধেবেলায় আপনি গাছতলায় বসে কি করছেন? গাছতলায় এখন আমার আশ্রয়। আমার যা ছিল সব কিছু চলে গেছে। শেষ পর্যন্ত এই পথে এসে বসলাম, সব শেষ। কেন, আপনার যে ব্যবসাগুলো ছিল সবকিছু বন্ধ হয়ে গেছে? আর আপনার তো বাড়ি আছে। ব্যবসা তো লস খেয়ে বন্ধ হয়ে গেছে। তারপর ব্যাংকের লোন শোধ করতে হবে, তাই বাড়িটাকে বিক্রি করে ব্যাংকে লোন শোধ করলাম। এখন আমি পুরোপুরি নিঃস্ব। এসব আমার আগের কর্মফল। সবার সাথে খুব খারাপ করেছি, তোমাদের সাথেও খারাপ করেছি, আমাকে ক্ষমা করুন। মোহনলাল বাবু শুনুন, আমরা সকলেই মানুষ, আর মানুষকে ভালোবাসতে শিখবেন, দেখবেন জীবনটা সুন্দর হবে। তাহলে আপনার কাছে কোনো কাজকর্ম নেই, তাই তো? আমাদের সাথে কাজ করবেন? তোমাদের এত অপমান করবার পরও তুমি আমাকে কাজ দেবে? কাজ দিলে আমি নিশ্চয়ই করব, সততার সাথে করব। হ্যাঁ দেব। আপনি ব্যবসায়ী মানুষ, হিসেব নিকেশ ভালোই পারেন। হিসেবের দিকটা আপনি দেখে নেবেন, মাসে বেতন পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। এই বিপদ থেকে আমাকে মুক্ত করবার জন্য অসংখ্য ধন্যবাদ। কাজ তো পেলেন, কিন্তু থাকবেন কোথায়? বাড়িটা তো বিক্রি করেছেন। চলুন আমাদের সঙ্গে আমাদের বাড়িতে, ওখানেই আপনি থেকে যাবেন। আর আপনার যত টাকাই থাকুক, ছোট বড় সকলকে ভালোবাসুন, সকলে আপনাকেও ভালোবাসবে। এখন আসুন আমাদের সাথে।